নমস্কার, নিউজ 18 বাংলায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। ঠিক বিকেল 4টে মানেই সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো গুন্ডা এবার ঠান্ডা, কারণ কাল থেকেই গুন্ডা দমন আইন চালু হয়ে যাচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের তাই ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হয়েছে, আর গুন্ডামিতে আর শুধু জেল খেটেই ছাড় পাওয়া যাবে এমনটা নয়। এবার গুন্ডাদের ভিটে মাটি বেচে দিতে হবে ক্ষতিপূরণ। কালই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। আমরা জানি এই গুন্ডা দমন আইন চালু হওয়ার কথা ছিল, এবং ঠিক যেমন কথা তেমন কাজ। আমরা দেখেছি যে বিজেপি সরকার এ বাংলায় ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রধান লক্ষ্য প্রতিশ্রুতি পূরণ, এবং বারবার বলা হয়েছিল গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তাই গুন্ডারা এবার ঠান্ডা হবে। তার কারণ এই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের তাই ভয় ইন, জনগণের ভরসা। তাই গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হয়েছে। গুন্ডামিতে শুধুমাত্র জেল কেটেই যে ছাড় পেয়ে যাওয়া যাবে, গুন্ডারা যা খুশি তাই করতে পারে, জেল খাটানো হবে, তারপর তাদের ছেড়ে দেওয়া হবে, সেসব দিন এখন অতীত। এবার নয়া আইনে গুন্ডাদের ভিটে মাটি বেচে দিতে হবে ক্ষতিপূরণ। আর দেরি নয়, কালই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, গুন্ডা দমন আইন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক যেমন কথা দিয়েছিলেন সেভাবেই কাজ এগোচ্ছে। কোথাও গিয়ে এবার গুন্ডাদের ভয় ইন আর জনগণের ভয় আউট, কারণ কাল থেকেই তো এই আইন চালু হচ্ছে। দেখো, গুন্ডা দমন আইন, এই আইনের অপেক্ষায় শুধুমাত্র রাজ্যের সাধারণ মানুষের ছিল এমনটা নয়। রাজ্যের যারা আইনজীবী রয়েছেন, যারা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে বারংবার আদালতের দ্বারস্থ হচ্ছেন, তারাও ছিলেন। এবং রাজ্যের আইনজীবীদের একাংশ তারা বলছেন গুন্ডাদেরকে শাস্তি প্রণয়ন করার জন্য বা কোনো সমাজবিরোধী কাজে যারা যুক্ত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়ার জন্য যে আইনের দরকার ছিল সেটা না থাকার কারণে বারবার আদালতে গিয়ে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই গুন্ডা দমন আইন আগামীকাল থেকে রাজ্যে চালু হচ্ছে। যে আইন বিল ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন ক্ষমতার আসার আগে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অন্যায় রেয়াত হবে না, অন্যায়কারীকে কোনোভাবেই ছাড় পাবে না সে। শুধুমাত্র তাই না, এই আইনে আরো উল্লেখযোগ্য, যদি কেউ সরকারি সম্পত্তির বিনষ্ট করে তাহলে সেটা শুধুমাত্র তার জেল খাটাতেই সীমাবদ্ধ থাকবে না, তার শাস্তিতেই সীমাবদ্ধ থাকবে না, তার ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি যেটা সে বিনষ্ট করেছে সেখান থেকে সেই টাকাও উসুল করা হবে। সুতরাং অন্যায়কারী যেমন সাজা পাচ্ছে, তার পাশাপাশি অন্যায় করতেও এরপর মানুষ দুবার ভাববে। এই বিষয়টাও কিন্তু রাজ্যের জন্য, সমাজের জন্য অত্যন্ত সুখকর বা অত্যন্ত পজিটিভ একটা দিক, যেটা আগামীকাল থেকে এ রাজ্যে চালু হচ্ছে। এবং গুন্ডা দমন আইন শুধুমাত্র এ রাজ্যের গুন্ডাদের বা অন্যায়কারী বা অপরাধকারীদের সাজা প্রাপ্তির একটা আইন এমনটা নয়। আগামীতে যাতে সেই অন্যায় অন্যরা করতে ভয় পায় বা কোথাও গিয়ে সাজাতে ভয় পায়, কোথাও গিয়ে সরকারি সম্পত্তি বিনষ্ট করা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বাস ট্রেন জ্বালানোর মতো কাজ করতে মানুষ পিছুপা হয়, সেদিকেও এই আইন কার্যকর হবে। এর আগেও আমরা দেখেছি যে ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল চালু করা থেকে আরম্ভ করে এফআইআর নিয়েও বারবার এ রাজ্যের মুর্শিদাবাদের দাঙ্গা থেকে আরম্ভ করে একেবারে বিভিন্ন সময় মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন সময় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে একের পর এক পুলিশ নিয়োগ মারা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, ট্রেন জ্বলছে।
সেই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে এবং আদালতে দীর্ঘদিন ধরে এই গোটা ঘটনার যে বা শাস্তি প্রদানকারী যে প্রসেস সেটাও কিন্তু বিভিন্ন সময় ডিলে হয়েছে আইন না থাকার কারণে। এই গুন্ডা দমন আইন আগামীতে এ রাজ্যে বারবার যে কথা বলা হচ্ছে যে সমাজ বিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেমন শাস্তির মুখে পড়তে হবে, তার পাশাপাশি আগামী দিনে সেই ধরনের অন্যায় করতে সাধারণ মানুষ ভয় পায় বা সমাজ বিরোধীরা ভয় পায় সেদিকেও এই আইন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলবৎ করা হবে। বেশ, আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি। সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেইমস কমিশন।
আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে, বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে, ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। যারা অপরাধিক তত্ত্ব আছে, যে অপরাধিক সমাজ বিরোধী যারা আছে, তাদেরকে আগাম সচেতনতামূলক কার্যপদ্ধতি হিসেবে বা তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করার যে অধিকার পুলিশের হাতে যাচ্ছে, এতে অনেক সময় গন্ডগোল লাগার আগেই বা গন্ডগোল শুরু হওয়ার আগেই, দাঙ্গা শুরু হওয়ার আগেই দাঙ্গাকে আটকে দেওয়া যাবে, গন্ডগোলকে আটকে দেওয়া যাবে। সেটা তো ল অ্যান্ড অর্ডারের পক্ষে ভালো হবে। এটা 100% আমাদের কার্যকর করতে হবে। বাংলায় যেভাবে গুন্ডা, চোর, ডাকাতের উৎপাত বেড়েছে, যেভাবে বাংলাটাকে, পশ্চিমবঙ্গকে যেভাবে আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, এই আইন নিয়ে এসে আমরা কার্যকর করে পশ্চিমবঙ্গটাকে গুন্ডা, বদমাস, চোর, ডাকাত ছাড়া করব। এই বিলটা তো আরো আগে আনা উচিত ছিল। গুন্ডা টার্মটা ইউজ হয়েছে, কারা গুন্ডা সেটা স্পেসিফাই হয়েছে। এর ফলে রিকভারি গুলো ইজি হবে। আমরা এতদিন বিভিন্ন সময় তাণ্ডব লীলা যেগুলো চলেছে পশ্চিমবঙ্গে, সেই 2019-এ রেল জ্বালানো থেকে আমরা তো একের পর এক কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। সেই মামলায় যখন রিকভারি প্রশ্ন আসতো, তখন কোর্ট থেকেই একটা তো কথা আসতো, ওয়ার ইজ দ্য অ্যাক্ট কোথায়, অ্যামেন্ডমেন্ট কোথায়। তো আগের সরকার করতে পারতো, করেনি, বর্তমান সরকার করেছে। অ্যান্ড এটা গর্বের মুহূর্ত ছিল যখন বিধানসভায় বিলটা পাস হচ্ছিল, আমরা ছিলাম সেখানে। ওয়াকফের নামে মানুষ খুন করা হলো, প্রপার্টি ধ্বংস করা হলো, রিকভারি জায়গাটা ছিল না, এখন আছে। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি, আমরা এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। এখানে ড্রাকোনিয়ান ল আমরা আগেই বলেছি। পুলিশ যদি খোলা ছুট দিয়ে দেওয়া হয়, যা খুশি তাই করো, তাহলে আমার আপনার সকলেরই বিপদ বাড়বে।